হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। রান্না ওদিকে বসে গেছে, তো বড়মশাই কালকে বলছিল যে ছাদের মধ্যে অনেকগুলো ফুল ফুটবে। তো চলুন আজকের ভিডিওটা ছাদ থেকেই শুরু করি, তারপর না হয় এসে দেখাবো যে কি রান্না করছি। আর এখন বাজে 7টা, তো চলুন ছাদে যাই, গিয়ে দেখাই আজ ছাদে কি মানে ফুল কি ফুটেছে আর কি। তো চলুন। দেখুন বন্ধুরা, ছাদে চলে এলাম। আর এইগুলোতে তো সারা বছরই ফুল হয়। এই নয়নতারা গাছটায় সারা বছর ফুল দেয়। তো চলুন ওই ছাদে দেখি কি গাছ আছে, কি ফুল হয়েছে আজকে। এই দেখুন, এগুলো বাসি ফুল না, এগুলো আজকেই বেলায় ফুটে যাবে। এখন 7টা বাজে, ওই জন্য সবে ফুটছে। এগুলো বেলাতে ফোটে। সেই ডবল জবা যেগুলো, এগুলো আগেও দেখিয়েছি। খুব সুন্দর এই ফুলগুলো, আর এই ফুলের কালারটা তো অপূর্ব। এগুলো বেলাতেই ফোটে, বেলাতে মানে একটু পরেই ফুটে যাবে। এখন 7টা বাজে, তো সেই কারণে এরকম হয়ে রয়েছে। এগুলো বাসি ফুল নয়, কিন্তু এগুলো সব বেলায় ফোটে। আর এই মোটা পাপড়ির টগরটা দেখুন, একদম সাদা ধবধব করছে। সেই আমার কলমি গাছ। আর এদিকে সব ফুল এত বেলায় ফুটছে কেন কে জানে। আগে তো দেখতাম যে সব ভোরবেলা ফোটে, এখন দেখি যে এত বেলায় ফোটে কেন, কি জানি, বুঝতেই পারছি না। আর এই ডালিয়া গাছটার ফুল কুঁড়িগুলো ছিল, ফুটে গেল ছোট্ট ছোট্ট, বড় হলো না, কারণ শীত চলে গেছে সেই কারণে। আর এই যে আমার গোলাপ গাছটা হনুমানের পাতা খেয়ে সব গাছটাকে একদম ঝিমিয়ে দিয়েছে। ওই ছাদে ছিল, ওই জন্য বড়মশাইকে বললাম এদিকে এনে রাখো। আর এই গাছগুলো তো নতুন। তো চলুন ওদিকে রান্না বসিয়ে এসেছি, যাই। 7টা বেজে গেছে, আবার না হয় পরে কথা হবে। আর এই সকালে বেলায় কোকিলের ডাক, পাখির কিচিরমিচির কত ভালো লাগে শুনতে। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার ভিডিওটাই প্রথমবার দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন, প্লিজ লাইক করে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। তো চলুন নিচে যাই, অনেক কাজবাজ আছে। মা বাপি তো কালকে চলে গেছে, মনটা ভাল লাগছে না, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই, কাজবাজ সারি, আবার না হয় পরে কথা হবে। টাটা। দেখুন আজ রান্না হচ্ছে এই যে ডাল, আর মাছের তেল ঝাল করে দিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে রসুন ভেজে নিয়েছি। কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়েছিলাম, আর আমার জন্য ডিম সিদ্ধ। বড়মশাইয়ের জন্য মাছ করেছি। আর এদিকে ভাত হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। ব্যাস, আজকের রান্না এইটুকুই। এখনও ঘরের সব কাজকর্ম বাকি আছে, মানে কিছুই করিনি, শুধু জলগুলো ভরেছি। দেখুন, বিছানা গুছাবো, ঘর ঝাড়ু মারবো, সব কাজ পড়ে আছে। তো চলুন, এদিকে তো ডালটা প্রায় হয়েই গেছে। হ্যাঁ, একদম ডাল হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিই, দিয়ে ওদিকে ঘরের কাজ শুরু করে দিই। আর এই চিমনিটা চললে এত আওয়াজ হয়, মানে না কিছু বলে শান্তি, না কারোর সাথে কথা বলে শুনে কিছুতে শান্তি পাই না। তো চলুন, এখানে ডাল হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার একটা একটা করে সব কাজ বাজ সেরে নিই, আবার না হয় পরে কথা হবে।
হাঁপিয়ে যাচ্ছে, একটু কাজ করতে করতেই হাঁপিয়ে যাচ্ছে, একটু না একটু কাজ করতে করতেই যেন মনে হচ্ছে যুদ্ধ করে ফেলেছি। তো বিছানা গোছানো হয়ে গেল, এবার ঘর ঝাড়ু মেরে নেব। তো চলুন ঘরদোর পরিষ্কার করে নিই। দেখুন বিছানার হাল একরকম ছিল আর একরকম হয়ে গেল। তো চলুন এবার ঘর ঝাড়ু মেরে নিই, তারপর আবার না হয় পরে কথা হবে। ঘরদোর তো পরিষ্কার হয়ে গেল বন্ধুরা। এবারে এই বড়মশাইয়ের জন্য খাবারটা রেডি করে নিই, মানে এই আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ এগুলো সব মেখে নিই, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, অনেকটা মানে অনেকটাই দেরি হয়ে যাবে। আগে এই আলু সিদ্ধগুলো মেখে নেব। আজকে একদমই সিম্পল রান্না করলাম, আলু সিদ্ধ, ডাল, পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সিদ্ধ, আর বড়মশাইকে মাছ করে দিলাম। শাক ছিল কালকে আর কেটে রাখা হয়নি, সেই কারণে আজকে আর শাক ভাজা হয়নি। একটু সর্ষের তেল দিয়ে দেবো বেশি করে, আর এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে একটুখানি এর মধ্যে আবার রসুন দেওয়া রয়েছে, এগুলো সব এবার মেখে নেব। অনেকক্ষণ ধরে ভেজেছি, গ্যাস আস্তে দিয়ে, একদম খুব সুন্দর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখেছেন কাণ্ড, মাখতে শুরু করে দিয়েছি। পেঁয়াজ ভাজাতে একটু বেশি করে নুন দিয়েছিলাম, কিন্তু আর একটু নুন লাগবে, আমি নুনটাই দিতে ভুলে গেছি। আলু ভাতে ডাল, উফ, আর একটু আচার, ডিম মাছ আমার হোক আর নাই হোক, যেন এটা অমৃত সমান খাবার। আমার মতো কে কে এই খাবার ভালোবাসেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো দারুণ লাগে। মাছ মাংসের কাছে এই খাবার যেন কিচ্ছু না, মানে এর কাছে মাছ মাংসের খাবার, সরি ভুল বলে ফেললাম। কোথাও একটুকু মানে বেশি বড় আলু নেই, সব মিহি করে মেখে নিয়েছি। একটু খেয়ে দেখি নুনটা কেমন, নুন ঠিকঠাক আছে কি না। শেষ পর্যন্ত আজকের মতো সব কাজ আমার শেষ। দেখুন বাসনপত্র সব মাজা হয়ে গেছে। বাইরেটা একবার দেখুন, আকাশ একদম নীল হয়ে সুন্দর, হেভি সুন্দর লাগছে, আর খুব হাওয়া দিচ্ছে। তো গপুকেও সেবা দেওয়া হয়ে গেছে, বিছানাপত্র তোলা হয়ে গেছে। এই যে, তো এখন একটু আমি রেস্ট নিই, আবার পরে কথা হবে। আজকে ভাবছি একটু এই যে পেয়ারা মাখা করব। তো দোকানে যেরকম মানে পেয়ারা মাখা কিনি আমরা, সেরকমই বানাবো। কি কি দেবো, এই শসাটাও দিয়ে দেব, বিট নুন দেব, ব্যাস। আর হ্যাঁ, একটু লঙ্কা গুঁড়ো দেব। পেয়ারাটা কেটে নিই, পেয়ারা তারপরে শসা কেটে নিয়ে আসছি। এই যে আমার শসা আর পেয়ারা কাটা হয়ে গেছে। আর কাসুন্দিটা দেবো না ভাবলাম, শসা দিচ্ছি যেহেতু, তাহলে আবার বিট নুন দিচ্ছি, থাক ওটা দিলাম না, নুন দিয়ে দেব। এতক্ষণ বসেই ছিলাম, ফোন ঘাঁটছিলাম, কাজবাজ তো অনেকক্ষণ হয়েই গেছে। তো ভাবলাম কি খাওয়া যায়, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, তাই জন্য এটা একটু পেয়ারাটা বার করাও ছিল, খেয়েই নিই। একটু শসাটাও রয়েছে,
তো এবার এটা মেখে নেব। যা গন্ধ ছাড়ছে না, দারুণ গন্ধ ছাড়ছে, বিট নুন দেওয়া না। দেখুন আমি আস্তে আস্তে চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি, মাখা হয়ে গেছে। ও দারুণ সেন্ট ছাড়ছে, গন্ধেতেই যেন জিভে জল চলে আসছে। তো চলুন ওই পাশে ব্যালকনিতে গিয়ে বসে বসে খাবো। তো আমি খেয়ে নিই, আবার পরে না হয় কথা হবে। হ্যালো, এই যে ভাইয়ের এইদিকে চলে এসেছি পেয়ারা আর শসা একসাথে মেখে নিয়ে। তো এটাই এখন বসে বসে টুকুর টুকুর করে খাবো, একেবারে জল নিয়ে ঝাল ঝাল করে মেখেছি তো হেভি সুন্দর গন্ধ ছাড়ছে, আর ওয়েট করা যাচ্ছে না। তো আমি খেয়ে নিই, চলুন বাইরেটা দেখাই একবার। দেখুন তো কি লোভনীয় লাগছে না। আর এই যে জল আর এই যে মাখা নিয়ে বসে পড়েছি, আর বাইরেটা দেখুন এবার। দেখুন ওই আমার জায়েদের ওই গাছটা দেখুন, কত গাছ ভর্তি ফুল এসেছে, খালি দারুণ লাগছে, দারুণ, খুবই সুন্দর লাগছে। আরও ওই ফুলগুলো বড় হবে, তখন আরও সুন্দর লাগবে। গাছ পুরো ভর্তি হয়ে গেছে ফুলে। আমি খেয়ে নিই, আর ওয়েট করতে পারছি না বন্ধুরা, আবার পরে কথা হবে। টুকুর টুকুর করে তো খেয়ে ফেললাম, এখনও জল খাইনি। প্রচণ্ড ঝাল, প্রচণ্ড মানে ঘরে শুকনো লঙ্কা নিয়ে এসে রোদে দিয়ে, আর লঙ্কা গুঁড়োটা তো করা, মানে আমি ওইভাবেই করি, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মানে গোটা নিয়ে এসে রোদে দিয়ে আর বাড়িতেই মিক্সিতে গুঁড়িয়ে নিই। প্রচণ্ড ঝাল, প্রচুর ঝাল। তো জল খেলে বুঝতেই পারছি, জল খেয়েই যেতে হবে, খাবো একটু পরে, জলটা খাবো, ঝালটা একটু কমুক। তা আমি এখন এখানে বসছি, আবার পরে কথা হবে। একটু পরে গিয়ে স্নান করব, আবার গপুকে দুপুরে সেবা দেবো, অনেক কাজ এখন। তো বন্ধুরা আবার দুপুরবেলা কথা হবে, টাটা। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি সন্ধেবেলা। এই যে এখানে একটু কুমড়োর তরকারি ছিল, অনেকক্ষণ বার করে রেখেছি, ঠান্ডা কেটে গেছে। রোজ রোজ কি খাবো এটা ভাবতে আর ভালো লাগে না। আর আটা মাখাও ছিল, এটাকেও বার করে রেখেছি। কি খাবো ভেবে ভেবে যেন হয়রান হয়ে যাই। তো এই কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খাবো। সব সময় শুধু সকালবেলা কি খাবো, টিফিনে সন্ধ্যাবেলায় কি খাবো, এই চিন্তা। কার কার আমার মতো সমস্যা হয় বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমার এই টিফিন খাওয়া নিয়ে প্রচুর সমস্যা লেগেই থাকে। কি খাবো আর কি খাবো, যত যাই থাক, মানে আমি যেন খাবার জিনিস খুঁজেই পাই না, দেখতে পাই না। একটু চানাচুর আর এই তরকারি দিয়ে মুড়িটা মেখে নেব আজ সন্ধ্যাবেলায়। মুড়ি মেখে আবার কথা বলছি বন্ধুরা। দেখো বন্ধুরা, কুমড়োর তরকারি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। আজকের মতো সন্ধ্যায় কি খাবো, নইলেই সন্ধ্যা হলেই মাথায় আসে কি খালি ফুচকা, বাইরের খাবার। তো খেয়ে নেব, জলের বোতলটা নিয়ে বসে বসে এখানে খেয়ে নিই, আবার না হয় পরে কথা হবে বন্ধুরা। এখনও অনেক কাজ আছে, রান্না বান্না করতে হবে, কি রান্না করব সেটাই ভাবছি। তো চলুন বেশি বকবক না করে খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার রান্নার দিকে যাই। ওদিকে তো টিফিন খাওয়া হয়ে গেছে, এবারে এই যে সবজি কেটে নেব। আজ বাঁধাকপির তরকারি করব, আর কালকের জন্য মানে আজকে রাতে করলেই হাফটা, কালকে সকালেও হয়ে যাবে। আর ওই যে কুমড়ো ফুল আছে, কালকে কুমড়ো ফুলের বড়া করব। আর কলমি শাক আছে, ওটাও করব। তো চলুন এবার সব কেটে নিই, কেটে ধুয়ে সব রেডি করে রাখবো, তো সব করে নিই। তো প্রথমে এই যে বাঁধাকপিটা কেটে নেব।
বাঁধাকপিটা রয়েছে অনেক দিন হলো, ওই জন্য করে নেবো। এত ঠান্ডা লেগেছে আমার, মানে জোরদার আর কি শরীর খারাপ হবে হবে করছে, প্রচুর ঠান্ডা লেগেছে। তো একদম মিহি করে মানে আমি ছোট ছোট করে কেটে নেব, যতটা পারবো ততটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। হঠাৎ করে যে কিভাবে ঠান্ডা লেগে গেল বন্ধুরা, বুঝতেই পারছি না। এই যে বাঁধাকপি কাটা হয়ে গেল, এইবারে কলমি শাকের পালা। কলমি শাকটা বেশ কয়েকদিন আগেই এনেছে, আর একটা শাকও এনেছিল, আজকে হয়ে গেছে। এ তো শাক তো পাকা পাকা হয়ে গেছে, দেখা যাক কতটা বেচে কুচে নিতে পারি। এই যে বন্ধুরা দেখুন, এত রিজেক্ট বেরালো। দোষ আমারই, মানে আমি লেট করে করেছি, তাই প্রায় আধ ঘন্টা চলে গেল। মানে টাটকা টাটকায় করলে হয়তো এত বাদ যেত না। অনেক দেখছি এরকম হলুদ হয়ে যায় না পাতাগুলো, মানে ফ্রিজে থাকলে থাকে আমার শাক ফ্রিজে, তো এরকম হলুদ হয়ে যায় না। এবারে এইগুলো দেখছি যেন হলুদ হলুদ হয়ে রয়েছে পাতাগুলো, এবার ওই দেখে নিতেও তো ইচ্ছা করে না, তাই না বন্ধুরা? আজকে তো বলাই হয়নি যে আমার যারা নতুন বন্ধু আমার ভিডিওটা প্রথমবার দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যে বন্ধুরা আমার ভিডিও দেখেন, রেগুলার ভিডিও দেখেন, তাদের বলছি অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরমভাবেই পাশে থাকবেন, এটাই বলবার। প্লিজ ভিডিওটা দেখে চলে যাবেন না, একটা লাইক করে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তাও এখানে থাক, এবার কুমড়ো ফুলগুলোর পালা। দেখি এগুলো আবার কেমন আছে, এই খেলা দেখায় এগুলো। বেশ এগুলোও না কয়েকদিন হয়ে গেল, মা বাপি একসাথে নিচে মা করেছিল, খাওয়া হয়েছিল, আর আমাকে দিয়েছিল। আমি তো সকালবেলা রান্না করি যাতে বড়মশাইকে করে দিই। একদম ভালো আছে। আমি আবার এই রেণুটা বাদ দিয়ে এই যে এটাও নিয়ে নিই, এই যে এটা শুধু ফুলটা বাদ দিয়েও এটা কুচি করে নিয়ে নিই, মানে পোকা না থাকলে। পোকা থাকলে নিই না, পোকা না থাকলে নিয়ে নিই। কেটে নেব, পেঁয়াজ টমেটো সব কেটে নেব, নিয়ে রান্নাটা ঝটপট বসিয়ে দিই বন্ধুরা। আবার পরে কথা বলবো, অনেকক্ষণ হলো। হ্যাঁ, টাটা। এখানে রুটি হয়ে গেছে, আর এই যে তরকারিও হয়ে গেছে, আর শাকটা এখানে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, কুমড়ো ফুলটা ফ্রিজেই রেখে দিয়েছি। তো গ্যাস অফ করে দিই, চলুন আবার পরে কথা হবে।